ওমানে কর্মরত শ্রমিকদের বেতন ভাতা ঠিকমতো পরিশোধ করা হচ্ছে কিনা তা তদারকি করতে নতুন পদক্ষেপ নিয়েছে শ্রম মন্ত্রণালয়। এখন থেকে বেসরকারি খাতে নিয়োগকর্তারা ওয়েজ প্রোটেকশন সিস্টেম নামের ইলেকট্রনিক পদ্ধতির আওতায় নজরদারির মধ্যে থাকবেন। ফলে তারা কর্মীদের চুক্তিতে উল্লেখ করা সম্পূর্ণ বেতন নির্দিষ্ট সময়ের মধ্যে সরাসরি ওমানের কেন্দ্রীয় ব্যাংকের আওতাভুক্ত ব্যাংক বা অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে পরিশোধ করতে বাধ্য থাকবেন। রোববার শ্রমমন্ত্রী ডক্টর মাহাদ বিন আলী বাইওয়ানের ইস্যু করা এ বিষয়ক একটি পরিপত্র জারি করা হয়। নতুন এই পদ্ধতি চালু হওয়ার কারণে নিয়োগকর্তাদের স্বেচ্ছাচারিতা রোধ করা সম্ভব হবে। সময়মতো কর্মীরা পাওনার সবটুকু বুঝে পাবেন। কর্মীর বেতন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করা হবে। বেতন নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা থাকবে না এবং বেতন সংক্রান্ত জটিলতা বা চুক্তিভঙ্গির ঝুঁকিও কমে যাবে। এছাড়া কোনো নিয়োগকর্তা এর ব্যত্যয় করলে শাস্তিমূলক ব্যবস্থা নেবে সরকার। এক্ষেত্রে প্রতিজন ভুক্তভোগী কর্মীর বিপরীতে 50 রিয়াল জরিমানাও গুনতে হবে তাকে। ওমান সরকারের ওয়েজ প্রোটেকশন সিস্টেম বা WPS পরিকল্পনা কর্মীদের জন্য এক যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এটি নিয়মিত বেতন প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি কাজের পরিবেশ ও জীবনমান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।